পেলিং একসময় এটি ছিল সিকিমের প্রাচীন রাজধানী রাবদেনসে রাজ্যের অংশ। আর এখানেই রয়েছে সিকিমের অন্যতম প্রাচীন পেমায়াংসে মনেস্ট্রি, যা 17 শতকে নির্মিত। আর জানলে অবাক হবেন, এখানেই আছে ভারতের প্রথম গ্লাস স্কাইওয়াক আর পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা 137 ফুট উঁচু চেন রেজিক মূর্তি। অর্থাৎ ইতিহাস, ধর্ম আর প্রকৃতির মেলবন্ধনে সাজানো এক স্বপ্নপুরী এই পেলিং। তাই তো আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি পেলিংয়ের 3 দিন 2 রাতের কমপ্লিট ট্যুর প্ল্যান ও বাজেট। এই 3 দিনের ট্যুর প্ল্যানে পেলিংয়ে ঘুরে তার সাথে রাবাংলা ও নামচি চারধাম ট্যুরের কমপ্লিট ডিটেলস আজকে জানতে পারবেন। পেলিং কিভাবে যাবেন, কোন হোটেলে থাকবেন, কিভাবে পেলিংয়ের সাইট সিন সহ রাবাংলা নামচি ঘুরে বেড়াবেন, সবকিছু রয়েছে আজকের এই ভিডিওতে। আপনারা একা যান বা গ্রুপে, এই ভিডিওটি দেখলে জানতে পারবেন যে জনপ্রতি এক একজনের এই পেলিং ট্যুরে কত করে খরচা হবে। এই একটা ভিডিওতেই পেলিং ভ্রমণের A to Z গাইডলাইন পেয়ে যাবেন। এমনিতে পেলিং 3 রাত 4 দিনে খুব ভালোভাবে ঘোরা যায়, কিন্তু হাতে একটু সময় কম থাকলে কিভাবে 2 রাত 3 দিনে পেলিং ঘুরবেন তাই নিয়েই আজকের এই ভিডিও। তবে চিন্তা নেই, ভিডিওর শেষে আমি এটাও বলবো যে 4 দিনে পেলিং ও রাবাংলা নামচি কিভাবে ঘুরে বেড়াবেন। এই ট্যুর প্ল্যান দেখা শেষ করে আমার চ্যানেলের পেলিং এর প্লেলিস্ট থেকে ডে ওয়াইজ ব্লগগুলো দেখে নিলে আপনার এই পেলিং ট্যুর হয়ে যাবে একেবারে সহজ ও সরল। তাহলে চলুন শুরু করা যাক পেলিং এর যাত্রা একেবারে ডে 1 থেকে। ডে 1-এ আপনাকে পৌঁছতে হবে পেলিং। কিভাবে পৌঁছাবেন? পেলিং সিকিম রাজ্যের একটি হিল স্টেশন হওয়ায় এখানে কোনো রেলওয়ে যোগাযোগ নেই। তাই পেলিং এর নিয়ারেস্ট রেল স্টেশন হলো শিলিগুড়ি অথবা নিউ জলপাইগুড়ি। অনেক ট্রেন আছে যেগুলি এনজেপি পর্যন্ত যায়, আর কিছু ট্রেন আছে যেগুলি এনজেপির পরের স্টেশন শিলিগুড়ি পর্যন্ত যায়। ভারতের বিভিন্ন স্টেট থেকে এনজেপি বা শিলিগুড়ির উদ্দেশ্যে ট্রেন চলাচল করে। আপনি যদি কলকাতা থেকে আসতে চান তাহলে সপ্তাহের প্রতিদিন হাওড়া, শিয়ালদা, কলকাতা থেকে স্ক্রিনে শেয়ার করা ট্রেনগুলো সকাল, দুপুর ও রাতের বেলায় ছেড়ে 8 থেকে 11 ঘন্টা যাত্রা করে এনজেপি বা শিলিগুড়ি পৌঁছায়। এখানে বলে রাখি, শিলিগুড়ি এর ট্রেন সংখ্যা খুবই কম হয়, তাই আপনার যদি শিলিগুড়ি যাওয়ার প্ল্যান থাকে আর সঠিক ট্রেন পাচ্ছেন না তাহলে চিন্তার কোনো ব্যাপার নয়, ভিডিওটি পুরো দেখুন, আগে গিয়ে সমস্ত ডিটেলস শেয়ার করব। এই ট্রেনগুলির বর্তমান জনপ্রতি আনুমানিক ভাড়া কলকাতা থেকে স্লিপারে 335 টাকা, 3 টায়ার ইকোনমি এসিতে 880 টাকা, 3 টায়ার এসিতে 955 টাকা, 2 টায়ার এসিতে 1340 টাকা ও 1 টায়ার এসিতে 2220 টাকা টিকিটের মূল্য ধার্য করা আছে। একটা কথা মাথায় রাখবেন, সিজনের সময় ট্রেনের টিকিট পাওয়া কপালের ব্যাপার, তাই চেষ্টা করবেন কলকাতা থেকে এনজেপি বা শিলিগুড়ি যাওয়ার ও আসার টিকিটটি যত আগে থেকে সম্ভব কেটে রাখবেন। আর কলকাতা থেকে এনজেপি বা শিলিগুড়ি পৌঁছানোর বেস্ট ট্রেন হলো রাতের যে কোনো একটা ট্রেন। রাতে খাওয়া দাওয়া সেরে ট্রেনে উঠে পড়ুন আর সকাল সকাল এনজেপি পৌঁছে যান। এতে আপনার সারাদিন নষ্ট হলো না, বরং রাতটা ঘুমাতে ঘুমাতে পৌঁছে যাবেন পাহাড়ের শহরে। ট্রেন ছাড়া আপনারা যদি ফ্লাইটে পেলিং আসতে চান তাহলে কলকাতা সহ ভারতের প্রায় সমস্ত স্টেট থেকে আপনাকে আসতে হবে বাগডোগরা এয়ারপোর্ট, যেখান থেকে শিলিগুড়ি মাত্র 14 কিলোমিটার দূরে। ডাইরেক্ট ফ্লাইটের অপশনও পেয়ে যাবেন, যেখানে আপনার ফ্লাইটের মাথা পিছু 3500 থেকে 4500 টাকা টিকিটে খরচা হবে। আর কলকাতা থেকে ফ্লাইটে সময় লাগবে মাত্র 1 ঘন্টা। এই বাগডোগরা এয়ারপোর্ট থেকে আপনারা ডিরেক্ট ক্যাবে পেলিং পর্যন্ত বুক করে চলে যেতে পারেন। বর্তমানে অনলাইন ট্যাক্সি সার্ভিস যেমন যাত্রী সাথী ও এমনকি লোকাল ক্যাব 4500 থেকে 5500 টাকার মধ্যে পেয়ে যাবেন পেলিং পর্যন্ত। এছাড়া আপনি যদি একা ট্রাভেল করেন তাহলে শিলিগুড়ি পর্যন্ত শেয়ার ক্যাব বা অটো পেয়ে যাবেন বাগডোগরা থেকে। 50 থেকে 100 টাকা দিয়ে শেয়ারে শিলিগুড়ি চলে আসুন। তারপর এখান থেকে কিভাবে পেলিং যাবেন ভিডিওর আগে গিয়ে বলছি ডিটেলসে। ট্রেন আর ফ্লাইট তো হলো, এবার বলি বাসে করে কিভাবে যাবেন নর্থ বেঙ্গল। আপনারা চাইলে কলকাতা থেকে বাসে করে 1 রাতের মধ্যে শিলিগুড়ি পৌঁছে যেতে পারেন। কলকাতার এসপ্ল্যানেড থেকে প্রতিদিন প্রচুর লাক্সারি এসি বাস, গভর্নমেন্টের এসি ও নন এসি বাস চলাচল করে। সন্ধ্যেবেলা বাসে উঠে পড়ুন আর ভোরবেলা পৌঁছে যান শিলিগুড়ি। এই সমস্ত বাসের বুকিং আপনারা এসপ্ল্যানেডের বাস কাউন্টারে এসে করতে পারবেন অথবা অনলাইনে ভালোভাবে বুক করতে পারবেন। নন এসি বাসের টিকিট 450 থেকে শুরু আর এসি বাসের টিকিট 1200 টাকা থেকে শুরু হয়। আর হ্যাঁ, এসি বাসে আপনারা স্লিপার সিট, অ্যাটাচ টয়লেটের অপশনও পেয়ে যাবেন। আপনার সুবিধা মতো ট্রান্সপোর্ট বেছে নিয়ে সকাল সকাল পৌঁছে যান এনজেপি বা শিলিগুড়ি। এবার এনজেপি বা শিলিগুড়ি থেকে কিভাবে পেলিং পৌঁছাবেন সেটা একটু ডিটেলসে বলি। এনজেপি অথবা শিলিগুড়ি এই 2 জায়গা থেকে আপনারা পেলিং যাওয়ার অপশন পেয়ে যাবেন। তবে এনজেপির তুলনায় শিলিগুড়ি থেকে পেলিং এর জন্য ট্রান্সপোর্টের অপশন অনেক বেশি পাবেন। ট্রেনে আসলে এনজেপি থেকে যেতে অসুবিধা নেই, কারণ ট্রেনের
অ্যারাইভেলের সময় অনুযায়ী এনজেপিতে ক্যাবের অপশন অনেক থাকে, কিন্তু ট্রেন না থাকলে ক্যাব পেতে একটু সমস্যা হতে পারে। এনজেপি বা শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে অনেক ক্যাব পেয়ে যাবেন পেলিং এর জন্য, যেখানে ভাড়া 3500 থেকে 4500-র মধ্যে হয়। তবে আপনাকে গাড়ি বুঝে দরাদরি করে নিতে হবে, কারণ সিজন বুঝে রেট আপ ডাউন করে। এছাড়া এনজেপিতে রিসেন্টলি যাত্রী সাথী ক্যাব ফ্যাসিলিটি চালু হয়েছে, যেখানে ন্যায্য মূল্যে আপনি পার্সোনাল ক্যাব বুক করে পেলিং পৌঁছাতে পারবেন। এই ক্যাবে করে পেলিং যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। এছাড়াও আপনি যদি একা ট্রাভেল করেন তাহলে এনজেপি স্টেশন থেকে বেরিয়ে অটো বা ম্যাজিক ভ্যানে করে জনপ্রতি 20 থেকে 30 টাকা দিয়ে চলে যান শিলিগুড়ি এসএনটি মানে সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্ট বাস স্ট্যান্ড। ওই বাস স্ট্যান্ডের আগের গলিতে আপনি শেয়ার ক্যাবের অপশন পেয়ে যাবেন, যেখানে জনপ্রতি 500 থেকে 600 টাকায় পেলিং পৌঁছে যেতে পারবেন। মনে রাখবেন, এনজেপিতে ক্যাব পেতে অসুবিধা হলে এখান থেকে অটো বা ম্যাজিক ভ্যানে করে শিলিগুড়ি চলে আসুন, ওখান থেকে আরও অপশন পেয়ে যাবেন। আর যদি আপনারা বাসে করে পেলিং যেতে চান তাহলে আপনাকে শিলিগুড়ি রেল স্টেশনের বিপরীতে এসএনটি বাস স্ট্যান্ডে চলে যেতে হবে, যেখানে সকাল 10:30টায় পেলিং এর উদ্দেশ্যে একটা মাত্র বাস ছাড়ে। বর্তমান ভাড়া 325 টাকা। টিকিট আপনারা অনলাইন ও অফলাইন দুইভাবেই কাটতে পারেন। এই বাসের জার্নিতে আপনার সময় লাগবে প্রায় 5.5 থেকে 6 ঘন্টা মতো। এখানে আরো কয়েকটা কথা বলে দিই, এনজেপি বা শিলিগুড়ি থেকে ক্যাব রিজার্ভ করার সময় অবশ্যই সিকিম নাম্বার প্লেটের গাড়ি নেবেন, তাহলে রেট আর পারমিটের কোনো ঝামেলা থাকবে না। এছাড়া আপনারা যদি দার্জিলিং থেকে পেলিং আসতে চান তাহলে দার্জিলিং এর মেন বাস স্ট্যান্ড থেকে শেয়ার ক্যাবে 200 টাকা জনপ্রতি দিয়ে জোরথাং, তারপর জোরথাং থেকে পেলিং এর শেয়ার ক্যাবে জনপ্রতি 150 টাকায় পৌঁছে যাবেন। জোরথাং থেকে ডিরেক্ট পেলিং এর ক্যাব না পেলে 100 টাকা দিয়ে গেজিং এ এসে গেজিং থেকে একটা শেয়ার ক্যাবে 50 টাকা জনপ্রতি দিয়ে পেলিং পৌঁছে যান। এছাড়া আপনারা গ্যাংটক থেকে পেলিং আসতে চাইলে দেওরালি বা ভাজারা ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ারে 400 টাকায় পেলিং আসতে পারবেন। আর গ্যাংটক টু পেলিং ফুল ক্যাব রিজার্ভ করলে খরচা হবে 3500 থেকে 4000 টাকা। এই সমস্ত অপশনের মধ্যে আপনার যেভাবে পেলিং যেতে ইচ্ছা করবে আপনি সেইভাবে প্ল্যান করে দুপুর 2টো থেকে 3টের মধ্যে পৌঁছে যান পেলিং। এবার বলি পেলিং এ কোথায় থাকবেন। পেলিং এ এসে যদি রুম থেকে কাঞ্চনজঙ্ঘা না দেখেন তাহলে পেলিং ট্যুরটা অসম্পূর্ণ থেকে যাবে। আর এই পেলিং ভৌগোলিকভাবে দুটি অংশে বিভক্ত, লোয়ার পেলিং ও আপার পেলিং। আপনারা লোয়ার পেলিং ও আপার পেলিং দুই জায়গাতেই হোটেলের অপশন পেয়ে যাবেন, তবে লোয়ার পেলিং এর তুলনায় আপার পেলিং এর হোটেল রেট একটু বেশি হবে, কারণ আপার পেলিং এর প্রায় সমস্ত হোটেলের রুম থেকেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে একদম সামনাসামনি। আর পেলিং কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের খুব কাছে অবস্থিত হওয়ায় এখান থেকে ভিউটাও একেবারে মনমুগ্ধকর। পেলিং এর হোটেলগুলোর ভাড়া 1000 টাকা থেকে শুরু করে 4000, 5000 টাকা দামের হোটেলের অপশনও পেয়ে যাবেন। আপনার বাজেট অনুযায়ী 2 রাতের জন্য হোটেল বুক করে নিন। আমি গুগলের রিভিউ দেখে আপনাদের জন্য কয়েকটা বাজেট হোটেল চুজ করে রাখবো। আপনারা চাইলে আমরা যে হোটেলে ছিলাম সেখানেও থাকতে পারেন। ভিউ, রুম কন্ডিশন ও খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। এত সুন্দর একটা ব্যালকনি, আর সামনে মানে টেকনিক্যালি সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কথা, বাট এখন তো আমরা বৃষ্টিটাকে এনজয় করছি আজকে। আপনারা একবার রুমটা দেখে নিন, ব্যালকনিটা তো আগে দেখিয়ে দিলাম, একবার আপনারা রুমটা দেখে নিন আমার সাথে। তো এই হচ্ছে রুম, পুরোটা কিন্তু উডেন মানে কাঠের রুম, আমার তো দেখে তাই মনে হচ্ছে, বুঝতে পারছি না। হ্যাঁ, এইগুলো কিন্তু কাঠের রুম, পুরো রুমটা কাঠের, ছাদটাও কিন্তু কাঠের। আর এইটা হচ্ছে একটা ডাবল বেড। এই ডাবল বেড রুমে কিন্তু আপনারা দুজন মানুষ, স্বামী স্ত্রী, হাজবেন্ড ওয়াইফ, একটা বাচ্চাকে নিয়ে আরামসে শুতে পারবেন। আর আমরা 3 জন তো এখানে আরামসে ঘুমিয়ে পড়তে পারবো রাত্রিবেলা। তাছাড়াও আমরা ডাবল বেডের সাথে এখানে একটা এক্সট্রা ম্যাট্রেস নিয়েছি আমরা, ইন কেস যদি মনে হয় যে না আমরা 3 জন একসাথে শুতে পারছি না, এই এক্সট্রা ম্যাট্রেসে আমরা শুয়ে পড়তে পারবো। তো আমাদের 3 জনের জন্য এই রুমটার কস্ট পড়েছে 2100 টাকা পার নাইট। এটা একটু ডিসকাউন্ট করে মোটামুটি 2 থেকে 2500 টাকা এই সিজন টাইমে রেট থাকে, আর অফ সিজনে রেটটা একটু কম হয়ে যায়। আসুন একবার ওয়াশরুমটাও দেখিয়ে দিই আপনাদেরকে। দারুণ সুন্দর ওয়াশরুমটা, একবার দেখুন ভিতরটা, খুবই নিট অ্যান্ড ক্লিন। মানতে হবে আমরা হোটেলটা কিন্তু খুব ভালো চুজ করেছি। অনেক জায়গায় রিভিউ দেখে শেষমেশ এই রুমটা দেখেছি। দেখুন গিজার আছে, এখানে শাওয়ার, এখানে মিরর আছে, একটা ওয়েস্টার্ন স্টাইলের কোমোড রয়েছে। তো সুন্দর নিট অ্যান্ড ক্লিন কিন্তু বাথরুমটা। হোটেলে লাগেজ রেখে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ সেরে নিন। আর পেলিং এ আসার জার্নিটা একটু সময় সাপেক্ষ ও কষ্টের হয়, তাই খাওয়া দাওয়া সেরে 1-2 ঘন্টা একটু রেস্ট নিয়ে নিন। এরপর বিকেলের দিকে পেলিং এর আশেপাশটা একটু ঘুরে দেখতে পারেন। সিকিমের গ্যাংটকের মতো জমজমাট মাল রোডের ভিড় পাবেন না এই পেলিং এ, বরং সন্ধ্যেটা আলাদা শান্তি পাবেন এই পাহাড়ের শহরে। এই সময় একটা ইম্পর্টেন্ট কাজ সেরে ফেলতে হবে। পেলিং এর ফুটবল গ্রাউন্ডের পাশে ক্যাব স্ট্যান্ড পেয়ে যাবেন, যেখান থেকে পেলিং এর ডে 2 এ সাইট সিনের জন্য ক্যাব বুক করে ফেলতে হবে। ফুটবল গ্রাউন্ডে ক্যাব না পেলে একটু নিচের দিকে পুলিশ চেকপোস্টের সামনেও ক্যাবের অপশন পেয়ে যাবেন। ডে 2 এ সাইট সিনে আপনারা ঘুরে দেখবেন পেলিং এর স্কাই ওয়াক, পামায়াংসে মনেস্ট্রি, সিটকিয়ং টুলকু বার্ড পার্ক, রাবদেনসে রুইন্স, রিম্বি রিভার অ্যান্ড অরেঞ্জ গার্ডেন,
খেচিও পেলরি লেক ও কাঞ্চনজঙ্ঘা ফলস। এই সমস্ত জায়গা ঘুরতে একটা 4 সিটার ক্যাবে 3000 থেকে 3500 টাকা খরচা হবে। তবে একটু দরাদরি করে নিতে ভুলবেন না। আর শুধু ডে 2 এর সাইট সিনের জন্যই বুক করবেন, ডে 3 এরটা এখন করবেন না, কারণটা আমি ভিডিওর আগে গিয়ে ডিটেলসে বলবো। আমরা যে ক্যাব ড্রাইভারের সাথে 2 দিন পেলিং ঘুরেছিলাম তার নাম রবি, আর কন্ট্যাক্ট ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এনার সাথেও যোগাযোগ করে নিতে পারেন। একেবারে 3 দিনের এনজিপি থেকে পিক আপ করে পেলিং ঘুরিয়ে আবার এনজিপিতে ছেড়ে দিতে পারে। এরম প্যাকেজও আপনারা চাইলে বুক করে নিতে পারেন। এতে কিছু টাকা আপনার অবশ্যই সাশ্রয় হবে। আর আপনারা যারা পেলিং এ সোলো আসবেন আর ক্যাব রিজার্ভ করে ঘুরতে চান না, তাহলে আপনাকে কিন্তু শিলিগুড়ি থেকে সিকিমের নাম্বার প্লেট দেওয়া বাইকে 3 দিনের জন্য রেন্ট নিয়ে পেলিং আসতে হবে। আর পুরো পেলিং বাইকে ঘুরে আবার শিলিগুড়িতে গিয়ে বাইক জমা দিয়ে দিন। স্কুটি রেন্টাল 600 থেকে 800 টাকা, আর একটু হাই সিসি বাইক 1000 থেকে 1500 টাকা পার ডে খরচা হবে। শিলিগুড়ি থেকে বাইকে পুরো ট্রিপটি করে শিলিগুড়ি আসতে প্রায় 400 কিলোমিটার পথ বাইক চালাতে হবে, যেখানে একটি নর্মাল মাইলেজ দেওয়া বাইকে প্রায় 1500 টাকার পেট্রোল খরচা হবে। ক্যাব বুকিং কনফার্ম করে ড্রাইভারের ফোন নাম্বারটা নিয়ে নেবেন, আর ঘন্টাখানেক এই পেলিং এর আশপাশটা ঘুরে বেরিয়ে রুমে এসে রেস্ট নিন। রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ুন, কারণ কাল আবার সকাল সকাল ঘুরে দেখতে হবে পেলিং এর আশেপাশে বেশ কিছু জায়গা। তাহলে ডে 1 কে প্রথম থেকে দেখলে সকালে ট্রেন থেকে নেমে ক্যাবে করে পেলিং পৌঁছে হোটেল চেক ইন করুন, তারপর দুপুরে লাঞ্চ সেরে ঘন্টাখানেক রেস্ট নিন, তারপর সন্ধ্যে নাগাদ একটু ঘুরে আসুন পেলিং এর আশেপাশের দোকান কেনাকাটা করুন। ডে 2 এর সাইট সিনের ক্যাব বুক করুন, রাতের ডিনার সেরে হোটেলে পৌঁছে যান, অথবা হোটেলে পৌঁছে ডিনার কমপ্লিট করে আজকের দিনটাকে শেষ করুন। ডে 2 সকাল সকাল হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার সাথে সানরাইজ দেখতে দেখতে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিন। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে ড্রাইভার দাদাকে কল করে সকাল 8টার মধ্যে বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। মনে রাখবেন, লেট করলে সাইট সিনের প্লেসগুলো মিস হয়ে যেতে পারে। গাড়িতে উঠে সবার প্রথমে চলে যান আজকের ফার্স্ট সাইট সিন পয়েন্ট স্কাই ওয়াক ঘুরতে। এখান থেকে আসলাম, এগুলো হচ্ছে গাড়ির পার্কিং, আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পেলিং স্কাই ওয়াক। ওখানে দেখুন একটা স্ট্যাচু রয়েছে। সমস্ত কিছু ডিটেলসে বলছি, আগে যাই টিকিট কাটি, টিকিটের দাম কত সমস্ত কিছু ডিটেলসে সামনে গিয়ে কথা বলছি, চলুন। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, 100 টাকা করে পার হেড টিকিট, আর ক্যামেরা ইনক্লুডেড। ক্যামেরার জন্য কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। তো আমরা এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে আমরা উপরে উঠবো। তো আমরা চলে এসেছি পেলিং স্কাই ওয়াকের একদম এই গ্রাউন্ডটাতে, ওপেন গ্রাউন্ডটা। আর এইখান থেকে আমরা এন্ট্রি করেছি। এখানে কিন্তু আপনাকে জুতো খুলে ঢুকতে হবে, আর আপনাকে প্রথমে সিঁড়ি দিয়ে অনেকটা উপরে উঠতে হবে। সিঁড়ি ঠিক না, এটা প্লেন সমতল রাস্তা। আর যারা বয়স্ক মানুষ, যারা হাঁটে চলতে অসুবিধা হয়, তারা যদি এখানে আসেন, তাদের জন্য কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থাও আছে। তো আপনারা হুইল চেয়ারে করে তাদেরকে নিয়ে এসে এই জায়গাটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। আর এইখানে দেখুন সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ, অসাধারণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা। পেলিং এর স্কাই ওয়াকে যাওয়ার জন্য এই স্ট্যাচুর ঠিক ডান হাতে গেট রয়েছে। এই গেট দিয়ে ঢুকে এই দিকটা যেতে হবে আপনাকে স্কাই ওয়াকের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। এইদিকে হচ্ছে পদ্মাসাম্ভাবা স্ট্যাচু। তো এই স্ট্যাচুটা কিন্তু বিশাল লম্বা, আর এখানে স্ট্যাচুর ওখানে আপনারা গিয়ে ফটোশুট করতে পারবেন। এই সিঁড়ি দিয়ে আপনাকে প্রথমে উঠতে হবে। আর আমার এই সাইডে দেখুন, বাঁদিকে দেখুন পুরো প্রেয়ার হুইলসে ভর্তি। এই দিকটা পুরো প্রেয়ার হুইলস, প্লাস ওই দিকটাতেও অনেকগুলো প্রেয়ার হুইলস রয়েছে। ওই উপরে গেলে উপরেও কিন্তু অনেকগুলো প্রেয়ার হুইলস দেখা যাবে। তো চলুন আগে আমরা উপরে যাই, উপরে গিয়ে তারপরে দেখাচ্ছি। তো আমরা উপরে চলে এসেছি। কেমন লাগলো আপনাদের হাইপার ল্যাপসটা? ওই নিচ থেকে সিঁড়ি দিয়ে উঠেছি একবারে। আর এই হচ্ছে আমার সামনে পদ্মাসাম্ভাবা স্ট্যাচু, কত বড় দেখুন। পাখির চোখে তো আশা করি আপনারা খুব ভালোভাবে দেখতে পেরেছেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এইটার ভিতরে আপনারা ঘুরে আসতে পারেন, আমরাও যাব। তো আমরা ঢুকে গেছি স্কাই ওয়াকের ভিতরে। এই হচ্ছে স্কাই ওয়াক। এই স্কাই ওয়াক নিয়ে ডিটেল ভিডিও আমার পেলিং এর ট্যুরে প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে। এই ভিডিওটি দেখা শেষ করে ওটি একবার দেখে নিতে পারেন আরো ডিটেলসে জানার জন্য। তো আপনাদের জন্য আরেকটা সুখবর দিয়ে দিই, পেলিং এ কিন্তু খুব শীঘ্রই রোপওয়ে চালু হচ্ছে। একদম পেলিং এর হেলিপ্যাড থেকে এই স্কাই ওয়াক পর্যন্ত কিন্তু রোপওয়ে। এই যে দেখতে পাচ্ছেন রোপওয়ের বিল্ডিং, আর এই হচ্ছে আমাদের স্কাই ওয়াক। একদম স্কাই ওয়াক পর্যন্ত আপনারা রোপওয়েতে এন্ট্রি করতে পারবেন। স্কাই ওয়াক দেখা শেষ করে এবার চলে যান পামায়াংসে মনেস্ট্রি দেখতে। তো আমরা চলে এসেছি পেলিং এর সেই মনেস্ট্রি দেখতে। এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে পার হেড, আর গাড়ি পার্কিং এর জন্য আপনাকে আরো এক্সট্রা টাকা দিতে হবে 50 টাকা। আর সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই মনেস্ট্রি কিন্তু খোলা থাকে।
আমরা ওই জায়গাটা থেকে উঠলাম, ওখান থেকে উঠে এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, বসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। আর এখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছে। আমি জানি না আপনারা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছেন কিনা, বাট আমি এখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছি। দেখুন সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। আকাশ মেঘলা হয়ে আছে কিন্তু দারুণ লাগছে এই জায়গা। আর এই হচ্ছে পুরো মনেস্ট্রির ক্যাম্পাসটা, পুরো ভিতরে সুন্দর একটা জায়গা। এখানে একটা তিবেটিয়ান প্রেয়ার ফ্ল্যাগ রয়েছে আর হালকা করে সূর্যটা উঠেছে। পামায়াংসে মনেস্ট্রি দেখা শেষ করে এবার চলে যান একদম পাশেই সিটকিয়ং টুলকু বার্ড পার্ক ও রাবদান্সের রুইন্স ঘুরতে। এই সিটকিয়ং টুলকু পাখিরালয় মূলত তৈরি হয়েছিল বিভিন্ন পরিযায়ী পাখিদের নিয়ে। এর ভিতরে আপনারা ক্যাফে পেয়ে যাবেন খাওয়া দাওয়ার জন্য। এন্ট্রি ফি জনপ্রতি 100 টাকা ও কার পার্কিং চার্জ 30 টাকা। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে এই পার্ক। এই পাখিরালয়ের ভিতর থেকেই পথ নির্দেশ দেখতে দেখতে আপনারা ঘুরে আসতে পারবেন রাবদান্সের রুইন্স। 1674 সাল থেকে 1814 সাল পর্যন্ত সিকিমের রাজা নামগয়ালের দ্বিতীয় রাজধানী ছিল এই রাবদান্সে। কিন্তু 19 শতকের শুরুতে গোর্খা আক্রমণে পতন হয় এখানে নির্মিত রাজপ্রাসাদের, যার ধ্বংসাবশেষ আপনারা এখানে দেখতে পাবেন। আর আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালোভাবে দেখতে পাবেন। এবার এখান থেকে চলে যান পরের সাইট সিন প্লেস রিম্বি ওয়াটারফল দেখতে। আমাদের আপার পেলিং থেকে 12 কিলোমিটার পথ, যেটা এখন যাচ্ছে হচ্ছে ইয়াকসামের দিকে আর খেচিওপাল্লি লেকের দিকে। তো সেই রাস্তার উপরেই পড়বে হচ্ছে এই রিম্বি ফলস। দেখুন কত উপর থেকে এই রিম্বি ফলসটা পড়ছে, ওই উপর থেকে। এই ফলসটা কিন্তু বর্ষাকালে একেবারে ভরা জলে পুষ্ট থাকে, আর গরমকাল এবং শীতকালে কিন্তু একেবারে শুকিয়ে যায়। কিন্তু এই যে শীতকালের পরে যে আমরা এসছি মার্চ মাসে, আর এই যে লাস্ট 2-4 দিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে, সেই বৃষ্টিতে এই ওয়াটারফলস কিন্তু আবার পুরো ভরে গেছে। দেখুন কত সুন্দর জলধারা। তো আপনাকে এই পাথরের রাস্তা দিয়ে নিচে নামতে হবে। তো আমরা ওই দিক থেকে আসলাম। এই ব্রিজটা ঠিক উল্টো দিকে, এই হচ্ছে রিম্বি ফলস। দেখুন কত সুন্দর। কেমন লাগলো আপনাদের রিম্বি ফলস? একদম আপনারা ইয়াকসামের পথে রিম্বি ওয়াটারফল ঘুরে চলে যান পরের সাইট সিন প্লেস রিম্বি অরেঞ্জ গার্ডেন দেখতে। এই যে দেখুন লেখা আছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। একদম রিম্বি ওয়াটারফলস থেকে বেরিয়ে ব্রিজটা পার করে একটুখানি সামনেই চলে এসেছে অরেঞ্জ গার্ডেনটা। তো চলুন, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখান থেকে আমরা ঢুকে আমরা এই জায়গাটাকে এক্সপ্লোর করবো। চলুন। এই অরেঞ্জ গার্ডেনে ঢোকার জন্য আপনাকে 30 টাকা পার হেড টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপরে আপনারা গার্ডেনের ভিতরে ঢুকতে পারবেন। তো আমরা কিন্তু ঢুকে গেছি গার্ডেনের টিকিট কেটে। কত সুন্দর দেখুন চারিদিকে কমলালেবু গাছ। এগুলো কিন্তু কমলালেবু গাছ। কমলালেবু গাছ ছাড়া কিন্তু আরো অনেকগুলো গাছ আছে। এগুলো হচ্ছে কমলালেবু গাছ। পাতাটা দেখে বোঝা যাচ্ছে লেবু পাতার মতনই লাগছে। এই দিকটাতে অনেকগুলো কমলালেবু দেখতে পাচ্ছি। আমি একটু জুম করে দিচ্ছি, দেখুন কত সুন্দর সুন্দর। তো দেখুন গাছে কিন্তু এখনো কমলালেবু দেখাচ্ছে। জেনারেলি নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত কমলালেবু এখানে প্রচুর ফলন হয়, বাট এখন যেহেতু মার্চ মাস, হয়তো এখনো রয়ে গেছে কিছু কমলালেবু। তো আপনারা আমার চোখে আরেকটু ভালোভাবে দেখুন গাছে কি সুন্দর কমলালেবুগুলো রয়েছে। আমরা শুনেছি এখানে এলাচেরও কিছু চাষ হয়। অফ সিজনে কমলালেবু যখন থাকে না, সেই টাইমটাতে এলাচের চাষ করা হয়। তো এই রেস্টুরেন্ট থেকেই এইখানে রিম্বি রিভারে যাওয়ার পথ, এই দিক দিয়ে নদী পথ যাওয়ার। এখানে দেখুন, এখানে একটা দেওয়া যায় বিকেল 4টের পরে কিন্তু এই গেটটা বন্ধ হয়ে যায়। তো আমরা একদম নদীর বেসে চলে এসেছি, নদীর কাছে। এই দেখুন পুরো নদীটা বয়ে যাচ্ছে, জলের স্রোত দেখুন একবার খালি। আর আপনারা চাইলে কিন্তু এখানে অরেঞ্জ জুস ট্রাই করতে পারেন। একদম নদীর ধারে অনেক জায়গায় অরেঞ্জ জুস বিক্রি করছে, এবং ওই বাগানের মধ্যেও একটা অরেঞ্জ জুসের দোকান রয়েছে, যেখান থেকে আপনারা অরেঞ্জ জুস ট্রাই করতে পারেন। মানে এনারা বলছে এখানকার একদম অর্গ্যানিক অরেঞ্জ জুস। জানি না, আমরা এখনো খেয়ে দেখিনি, চেষ্টা করবো যদি খেয়ে দেখতে পারি। এখন আপাতত নদীটাকে এনজয় করছি। ওই দিক থেকে নদীটা বয়ে বয়ে আসছে, এদিক থেকে গিয়ে ওই দিকে চলে গেল।
অরেঞ্জ গার্ডেন ঘোরা শেষ করে এবার চলে যান পরের সাইট সিন প্লেস খেচিও পেলরি লেক। লেকে এন্ট্রি করার আগে বাইরে কিছু খাবার দোকান পেয়ে যাবেন, ওখান থেকে দুপুরে লাঞ্চটা সেরে নিন। আপনারা যদি পিজা খেতে পছন্দ করেন তাহলে এখানে একটা ফেমাস পিজা শপ আছে, ওখান থেকে নিয়াপলিটান স্টাইলের পিজা একবার ট্রাই করতে পারেন, ভালো লাগবে। তো আমাদের পিজা কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন একটা বড় পিজা 650 টাকা দিয়ে আমরা একটা লার্জ পিজা অর্ডার করেছি। এই পিজাটা মোটামুটি 3 জন খেতে পারবো, যদি কম পড়ে 5 মিনিটের মধ্যে কিন্তু এখানে আপনাকে পিজা বানিয়ে দেবে। ডমিনোজে কিন্তু পিজা বানাতে আধা ঘন্টা সময় লাগে, এইখানে যে পিজা স্পেশাল ইতালিয়ান পিজা এটা কিন্তু আপনাকে 5 মিনিটে ডেলিভার করবে, এবং আমরা আপনাদেরকে দেখালাম চোখের সামনে কত সুন্দর প্রসেসে জিনিসটা তৈরি হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে খাওয়াটা শুরু করি, খেয়ে দেখি কিরকম লাগে। ও ভাই, দারুণ টেস্ট। আমাদের ওখানে ডমিনোজ পিজা অন্যরকম খেতে, আর এখানে কিন্তু খেতে এটা একটু অন্যরকম। খাওয়া দাওয়া সেরে ঘুরে আসুন খেচিও পেলরি লেক। কিতনা है টিকিট? 30 पर हेड। তো আমরা টিকিট নিয়ে নিচ্ছি, এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। 30 টাকা করে পার হেড টিকিট, আর যদি আপনি গাড়ি নিয়ে আসেন বা ড্রাইভার যে গাড়ি নিয়ে আসে সেই গাড়ির জন্য 20 টাকা পার হেড টিকিট খরচা হবে। এখানে ঢুকতেই দেখুন কত সুন্দর একটা সাজানো রয়েছে, এই জায়গাটা কিছু সুন্দরভাবে সাজানো। আর এদিকটা হচ্ছে ওয়ে টু লেক, আমরা এখন লেকের দিকেই যাচ্ছি। এই রাস্তাটা ওই দিক থেকে আসলাম, এসে এখন লেকের দিকে যাচ্ছি, ওইদিকে সোজা। একদম নর্মাল একটা পাথরের রাস্তা তৈরি করা, সুন্দর একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছি আমরা ভিতরে লেকের দিকে। আর এই লেকটাকে ঘিরে কিন্তু বুদ্ধিজম এবং হিন্দুইজমের অনেক হিস্ট্রি আছে, আমি লেকের সামনে গিয়ে আরো ডিটেলসে বলছি। আর চারিদিকের পরিবেশটা একবার দেখুন, শুধু জঙ্গল আর জঙ্গল। আমরা চলে এসেছি খেচিও পেলরি লেকে, এই হচ্ছে সেই লেক। এখন যেহেতু শীতকাল তার জন্য জলটা শুকিয়ে গেছে, না হলে কিন্তু জল একদম কাছে এই অবধি আসে। লেকটা দেখুন কতটা সুন্দর এবং কত পরিষ্কার। এখানকার লোকেরা কিন্তু এটা বিলিভ করে যে এই লেকে কিন্তু একটা পাতা পর্যন্ত পড়ে না, এমনকি এখানে যদি কোনো পাতা পড়েও, শুকনো পাতা যদি গাছের থেকে পড়েও, এখানে যত পাখি আছে সেই পাখিগুলো কিন্তু সেই পাতাগুলোকে তুলে নিয়ে ফেলে দেয়। তার জন্য দেখুন জল কিন্তু কত পরিষ্কার। এই লেকটাকে দেখার জন্য এই জায়গাটা একটা ভিউ পয়েন্ট বানানো আছে নিচের দিকে, এখানে একটা মূর্তি আছে, এখানে একটা বৌদ্ধদের স্তূপা টাইপের বানানো রয়েছে। আর এই দিক থেকে রাস্তা চলে যাচ্ছে হচ্ছে আরেকটা উপরের দিকে ভিউ পয়েন্টের জন্য। এই দিকের রাস্তা দিয়ে আপনারা পাহাড়ের উপরে চলে যেতে পারেন, সেই পাহাড়ের উপর থেকে আরেকটা ভিউ পয়েন্ট আছে যেখান থেকে আপনি উপর থেকে এই লেকটাকে সুন্দরভাবে দেখতে পারবেন। লেক ঘোরা শেষ করে চলে যান আজকের লাস্ট সাইট সিন পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে। এই যে দেখতে পাচ্ছেন সামনে ব্রিজ, আর এই দিক দিয়ে একটা ফলস পড়ছে, ওটা কিন্তু মেন ফলস না। এইদিকে আমি সিঁড়ি দেখতে পাচ্ছি, সিঁড়ি দিয়ে উপরে উঠে আসল ফলসটা আমাদের ড্রাইভার দাদা বললো। তো চলুন আমরা ভিতরে যাব, গাড়িগুলো এখানেই পার্কিং করা আছে। আরেকটা জিনিস, যদি আপনার এখানে টয়লেট ইউজ করতে হয় কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের থেকে, তাহলে আপনারা এই ফলস থেকে একটু সামনের দিকে যাবেন, ওই দিকটাতে একটুখানি মানে 50 মিটার মতো হেঁটে গেলে ওখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে, তো আপনারা টয়লেটটা ইউজ করতে পারবেন যদি মনে করেন। আমি ওই নিচে ছিলাম, নিচ থেকে এই রাস্তাটা ধরে উপরে আসলাম। এই রাস্তা ধরে উপরে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এখানে জিপ লাইনের ব্যবস্থা। এখানে জিপ লাইনের ব্যবস্থা করা আছে, জানি না এখন এটা চালু আছে কিনা, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি জিপ লাইন আছে। এই জিপ লাইনটা গিয়ে ওইখানে গিয়ে আপনাকে নামাবে। এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের টিকিট কাউন্টার, আর ওই যে জিप लाइन होता है भैया? बारिश की वजह से बंद है, नहीं तो खुला रहता है। कितना प्राइस है? 100 रुपीस। ওকে, তো জিপ লাইনের জন্য আপনাকে 100 টাকা খরচা করতে হবে। ওই মাথা থেকে একদম জিপ লাইনে করে চলে আসবেন হচ্ছে একদম এখানে। আমরা টিকিট কেটে নিয়েছি 20 টাকা করে টিকিট। তো চলুন এবার যাই আমরা উপরে। তো এই কাঞ্চনজঙ্ঘা ফলসটা পেলিং থেকে 24 কিলোমিটার দূরে, আর ইয়াকসাম থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। আর একবার ওয়াটারফলটা দেখুন, ও ভাই কি দারুণ, জলের ফোর্স দেখুন, কি স্পিডে ঝর্ণাগুলো পড়ছে একবার দেখুন। আর কাঞ্চনজঙ্ঘা ফলস দেখা কিন্তু সবচেয়ে ভালো সময় বর্ষার পরে। মনসুন শেষ হলে কিন্তু এই ফলস একেবারে ভরাপুরা থাকবে, এত জল। আমরা তো বৃষ্টিটা পেয়েছিলাম 3-4 দিন, তার জন্য কিন্তু এই ফলসটা এত সুন্দর লাগছে, না হলে কিন্তু এই ফলসটাতে জল কম থাকে বাকি সময়।
তো আপনারা এই যে ফলসটা দেখছেন, এই ফলসটা কিন্তু 100 ফিট হাইট, কতটা লম্বা দেখতে পাচ্ছেন। আর 1990 সালের আগে পর্যন্ত এই ওয়াটার ফলসটা কিন্তু কারোর জানা ছিল না। তারপর এখানকার একজন লোকাল ট্যুর অপারেটর, তাবজোর ভুটিয়া নাম তার, তিনি এই ওয়াটারফলটি প্রথম আবিষ্কার করেন। আবিষ্কার মানে ডিসকভার করেন বলতে পারেন, যে তিনি এখান থেকে লোকাল ট্যুর অপারেটর, যেহেতু তিনি ঘুরতে ঘুরতে এই ওয়াটারফলটা দেখতে পান। তো তারপর থেকে কিন্তু পেলিংয়ে এই ওয়াটারফলটা একটা মেজর অ্যাট্রাকশন হয়ে যায়। ওয়াটারফলস দেখা শেষ করে সোজা চলে আসুন হোটেলে, বা আপনারা চাইলে আজও একটু পেলিংয়ের দোকানঘাট, খাবার দোকান ঘুরে বেড়াতে পারেন। এখানে একটা কথা বলি, আজ মানে ডে 2 এর সাইট সিনের ড্রাইভার যদি আপনাদের সমস্ত জায়গা ভালোভাবে ঘুরিয়ে থাকে, তাহলে এই ড্রাইভারকেই বলুন ডে 3 এর ট্যুরের জন্য। ডে 3-তে আপনি রাবাংলা বুদ্ধা পার্ক ঘুরে টেমি টি গার্ডেন হয়ে নামচি চারধাম দর্শন করে চলে যাবেন এনজিপির উদ্দেশ্যে। তাই ড্রাইভারের সাথে সেইভাবে কথা বলে নিন। এই পুরো সাইট সিন কমপ্লিট করে এনজিপি যেতে একটা 4 সিটার ক্যাবে খরচা হবে প্রায় 5,500 থেকে 6,000 টাকা মতো। তাই ড্রাইভারের সাথে সেইভাবে কথা বলে নিন। আর যদি কোনোভাবে ডে 2 এর ড্রাইভার পছন্দ না হয়, তাহলে ডে 2 এর ঘোরা শেষ করে একইভাবে প্রথম দিনের মতো আর একটা ড্রাইভার বুক করে নিন ডে 3 এর জন্য। আর এই কারণেই আমি প্রথম দিন ডে 2 আর ডে 3 এর একসাথে বুকিং করতে বারণ করেছিলাম। আমি যে ড্রাইভারের সাথে ঘুরেছি তার সাথে নিশ্চিন্তে ঘুরতে পারেন, আশা করি কোনো সমস্যা হবে না। তবে কমেন্ট করে আপনার ফিডব্যাক অবশ্যই জানাবেন। গাড়ি বুকিং কমপ্লিট করে হোটেলে পৌঁছে রেস্ট নিন, আর রাতের ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ুন, কারণ পরের দিন আপনাকে সকাল সকাল বেরোতে হবে। তাহলে ডে 2-কে প্রথম থেকে দেখলে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে সাইট সিনে বেরিয়ে সবার প্রথমে চলে যান পেলিং স্কাই ওয়াক, তারপর ওখান থেকে পামায়াংসে মনেস্ট্রি, সেখান থেকে চলে যান সিটকিয়ং টুলকু বার্ড পার্ক, তারপর দেখুন রাবদানসে রুইন্স, তারপর রিম্বি ওয়াটারফলস, তারপর অরেঞ্জ গার্ডেন, তারপর খেচিওপেলরি লেক দেখে ওখান থেকে চলে যান কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে। আর সবশেষে ফিরে আসুন হোটেলে আর ডে 3 ক্যাব বুক করে ফেলুন। তারপর রাতের ডিনার সেরে আজকের দিনটাকে শেষ করুন। ডে 3 পেলিংয়ের আজ লাস্ট ডে, আর আজও আপনি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে লাগেজ গুছিয়ে ফেলুন, আর ব্রেকফাস্ট সেরে সকাল 8টার মধ্যে হোটেল চেক আউট করে গাড়িতে উঠে পড়ুন। আজ কিন্তু অনেকটা পথ ফিরতে হবে, সাথে 3টে সাইট সিন, তাই আজ একদম লেট করা যাবে না। পেলিং থেকে রাবাংলা বুদ্ধা পার্কের দূরত্ব প্রায় 45 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। এখানে বলি, সিকিমকে মূলত 4 ভাগে ভাগ করা আছে: নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। নর্থ সিকিমের মধ্যে পড়ে লাচেন, লাচুন, ইয়ামথাং। ইস্ট সিকিমে গ্যাংটক, জুলুক। সাউথ সিকিমে রাবাংলা, নামচি। ওয়েস্ট সিকিমে পেলিং। উত্তরে বার্সে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো। আজ আমরা যাচ্ছি সাউথ সিকিমে 2টো ট্যুরিস্ট স্পট ঘুরে সোজা এনজিপি বা শিলিগুড়ির পথে। আর সেই পথেই সবার প্রথমে দেখে নিন রাবাংলা বুদ্ধা পার্ক। তো রাবাংলাতে বুদ্ধা পার্ক কিন্তু একটা সবচেয়ে ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন। তো রাবাংলাতে আসলে বুদ্ধা পার্ক কিন্তু কোনোভাবে মিস করবেন না। আমরা বুদ্ধা পার্কে চলে এসেছি, এটা হচ্ছে বুদ্ধা পার্কের পার্কিং। এখানে গাড়িগুলো রয়েছে, এই দিকটা তো পার্কিং রয়েছে। আমার পিছনে হচ্ছে বুদ্ধা পার্ক, কিন্তু এখন যা অবস্থা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, পুরো মেঘে ঢাকা, পুরো কুয়াশায় ঢাকা। আর পার্কিংয়ের জন্য আপনাকে এখানে 50 টাকা করে পার গাড়িতে খরচা করতে হবে। সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে এই বুদ্ধ পার্ক, যার প্রবেশ মূল্য ভারতীয় নাগরিকদের জন্য 80 টাকা, বিদেশিদের জন্য 200 টাকা, স্টুডেন্টদের জন্য 20 টাকা ও ডিফেন্স বা আর্মিদের জন্য রয়েছে বিশেষ ছাড়। তো টুপিটা পরে নিলাম, মারাত্মক ঠান্ডা। আর এখানে একটা ইকো কার রাইড হয়, ইভি গাড়িতে করে আপনাদেরকে এই জায়গাটা পুরো সুন্দরভাবে ঘোরাবে। তো তার জন্য 300 টাকা মাথা পিছু টিকিট কাটতে হবে। গলফ কার বলে এগুলোকে জেনারেলি। আর এখানে এই যে বাচ্চাদের গাড়ি আছে, আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে গাড়ি চড়াতে পারেন। বাচ্চাদের গাড়ি আপনারা 100 টাকা করে এই জায়গাটা ঘোরাবে ওরা, বাচ্চাটাকে রিমোট কন্ট্রোলের গাড়ির মাধ্যমে। এত সুন্দর একটা জায়গা বুদ্ধা পার্ক, আপনাদেরকে ভেবেছিলাম অনেক সুন্দরভাবে দেখাবো, কিন্তু কিছুই হয়ে উঠছে না। ড্রোনটাকেও তুলবো ভেবেছিলাম এখানে, কিন্তু ড্রোনের জন্য কিন্তু এখানে আপনাকে আলাদা করে পারমিশন নিতে হবে, আর তুললেও কিছু দেখতে পাবেন না। এখানে ক্যামেরাতেই কিছু দেখা যাচ্ছে না, ড্রোন তো দূরের কথা। তো আমরা চলে এসেছি একদম বুদ্ধা পার্কের একদম মূর্তিটার কাছে। এই হচ্ছে সেই বুদ্ধ মূর্তি। এখন তো কুয়াশাতে ঢেকে আছে, নাহলে ভীষণ সুন্দর একটা বুদ্ধ মূর্তি এখানে রয়েছে। এই বুদ্ধা মূর্তি যেটা দেখছেন, এই বুদ্ধ মূর্তিটার হাইটটা কিন্তু 130 ফিট। এই পুরো যে পার্কটা, এই পার্কটাকে 2013 সালে তৈরি করা হয়েছিল। এই 2013 সালের আগে পর্যন্ত কিন্তু এখানে কোনো পার্ক ছিল না। আর যখন মানুষজন গ্যাংটক থেকে পেলিংয়ে আসা যাওয়া করতো, তখন এই রাস্তা দিয়ে যেত। বেসিক্যালি একটা টি ব্রেক হিসাবে বা একটা ব্রেক হিসাবে তারা ব্যবহার করতো। কিন্তু 2013 সালের পর যখন বুদ্ধা পার্কটা পুরো 2013 সালে রেডি হয়ে গেল, তারপরে কিন্তু রাবাংলাতে এই বুদ্ধা পার্ক একটা প্রাইম ডেস্টিনেশন হয়ে গেছে। 2006 সাল থেকে শুরু হয়েছিল এর কাজ, আর 2013 সালে কমপ্লিট হয়েছে। আর এই বুদ্ধা পার্ক ইনঅগ্রেশনের সময় উদ্বোধন করেছিলেন 14th দলাই লামা।
বুদ্ধা পার্ক ঘুরতে 1 ঘন্টা মতো সময় লাগবে। বেশি লেট করবেন না। বুদ্ধ পার্ক ঘোরা শেষ করে পথেই পড়বে পুরো সিকিম রাজ্যের একমাত্র চা বাগান টেমি টি গার্ডেন। সেটি একবার দেখে আসুন। তো আমরা চলে এসেছি আমাদের পরবর্তী সাইট সিন প্লেস টেমি টি গার্ডেন। আমাদের গাড়িটা ওইখানে পার্ক করা রয়েছে, এটা হচ্ছে পুরো পার্কিংটা। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে টি গার্ডেনটা। দারুণ সুন্দর। সিকিমে জেনারেলি টি গার্ডেন থাকে না, কারণ সিকিমের পাহাড়গুলো হয় খুব খাড়া। দার্জিলিংয়ে যেরকম আমরা টি গার্ডেন দেখেছিলাম, কারণ দার্জিলিংয়ের পাহাড়গুলো হয় একটু শোয়া, তার জন্য চা বাগান তৈরি করতে কোনো সমস্যা হয় না, কারণ চা বাগানের মধ্যে দিয়ে মানুষকে চলতে হবে, হাঁটতে হবে। সিকিমের এই জায়গাটায় পার্টিকুলার এই জায়গাটাতে পাহাড়টা হয়তো ঢালটা খুব সুন্দর আছে, তার জন্য সেই পরিবেশটা থাকাতে এখানে টি গার্ডেনটাকে তৈরি করা হয়েছে। তো এই জায়গাটার নাম হচ্ছে টেমি টি গার্ডেন। টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে আমরা ওদিকে যাবো। তো আমরা টিকিট পেয়ে গেছি 30 টাকা পার পার্সন টিকিট, আর গাড়ির জন্য 100 টাকা পার্কিং চার্জ। একটু খরচা বেশি, আগে এটা 20 টাকা ছিল, 20 টাকার উপর পেন দিয়ে 30 টাকা লিখে দিয়েছে, মানে রিসেন্টলি এটা চেঞ্জ হয়েছে, কাগজগুলো এখনো চেঞ্জ করেনি। চলুন গার্ডেনটাকে একটু ভালোভাবে সুন্দর করে এক্সপ্লোর করি। গার্ডেনটা কিন্তু খুব সুন্দর সাজানো গার্ডেন, মানে আমরা এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম, খুব সুন্দরভাবে সাজানো গার্ডেনটা। দার্জিলিংয়ে কিন্তু আমরা যে গার্ডেনগুলোতে গেছিলাম সেগুলো কিন্তু এরকম সুন্দর ব্যারিকেড করা, এরকম রাস্তা বানানো নেই, আপনাকে রাস্তা থেকে নিচে নিজেদেরকেই নামতে হবে। বাট এই গার্ডেনটা সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে, দেখুন কত সুন্দর। পুরো চা বাগান ভর্তি কিন্তু এদিকে, পুরো ওই অব্দি চা বাগান, দারুণ সুন্দর জায়গা। আর ওইখানে রাস্তা। তো এই টেমি টি গার্ডেনটা কিন্তু সিকিমের ওয়ান অ্যান্ড অনলি অর্গ্যানিক টি গার্ডেন। আর এটার সিনিক বিউটিটা এতটাই সুন্দর যে আমরা এই টি গার্ডেন থেকেই এদিকে দেখতে পারবো হচ্ছে তিস্তা রিভার। আপনারা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন জানি না, কারণ যেহেতু ফগ রয়েছে, কিন্তু আমি নদীটাকে দেখতে পাচ্ছি অনেকটাই। এখানে নদীটা রয়েছে, আর ঠিক এর উপরেই এই জায়গাটাতে থাকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। অসাধারণ সুন্দর সিনিক বিউটি থাকে এখানে, কিন্তু আজকে আমাদের দিনটা খারাপ, কপালটা খারাপ, তো তার জন্য আমরা আজকে আর কোনো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাচ্ছি না। বাট এইটা কিন্তু একটা অসাধারণ সুন্দর টি গার্ডেন, এবং সিকিমে এটাই একমাত্র টি গার্ডেন রয়েছে। সিকিমে জেনারেলি টি গার্ডেন কিন্তু থাকে না, যেটা আমি আগে বললাম। আর এই টেমি টি গার্ডেনের আশেপাশে আপনারা কিন্তু হোমস্টের অপশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আপনারা যারা শুধুমাত্র এই সাউথ সিকিম এক্সপ্লোর করতে আসবেন, তারা কিন্তু চাইলে এই টেমি টি গার্ডেনের আশেপাশে হোমস্টেতেও থাকতে পারেন। পাহাড়ের ঢালে সাজানো অসংখ্য চা গাছ, নীল আকাশ আর সবুজ প্রকৃতি মিলিয়ে এই জায়গা যেন ছবির মতো সুন্দর। তাই নামচি যাওয়ার পথে এই স্থানকে বাদ দেওয়া যায় না একেবারেই। চা বাগান ঘোরা কমপ্লিট করে গাড়িতে উঠে সোজা চলে যান নামচি চারধাম দেখতে। নামচি সিটি থেকে 5 কিলোমিটার দূরেই পড়ে হচ্ছে এই চারধাম। এটা হচ্ছে চারধামের এন্ট্রি পয়েন্ট। আর আমরা কিন্তু এখন রয়েছি পার্কিংয়ে। 4 চাকা পার্কিংয়ের জন্য আপনাকে 50 টাকা খরচা করতে হবে। তো এইটা হচ্ছে টিকিট কাউন্টার, এন্ট্রি টিকিট কাউন্টার। জেনারেল ভিজিটারদের জন্য 50 টাকা, সিনিয়র সিটিজেনদের জন্য হচ্ছে 25 টাকা, আর 10 বছরের নিচে বাচ্চাদের জন্য ফ্রি। আর যদি আপনি লোকাল হন, মানে এখানকার যে লোকাল আছে তাদের যদি আইডি প্রুফ দেখাতে পারেন, তাহলে আপনার সেটা ফ্রি অফ চার্জ হয়ে যাবে। তো নামচি চারধামটা বেসিক্যালি হচ্ছে আমাদের লর্ড বিষ্ণুর 4টে ধামের রেপ্লিকা এখানে রয়েছে, এবং তার মধ্যেই ঢুকতেই দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে ধামের রেপ্লিকা, আর এখানে মহাদেব বসে। তো মেন বিল্ডিং টিকিট কাউন্টার থেকে নিয়ে টিকিট কেটে ঢুকতেই এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 4 ধামের একটা ছোট ছোট রেপ্লিকা, যেমন এখানে রামেশ্বরম, ওইটা দ্বারকা, এখানে হচ্ছে বদ্রীনাথ, আর এইটা হচ্ছে জগন্নাথ, আর ওখানে বাবা মহাদেব বসে আছে। এটা ঘরের ভিতরে ছিল একটা ছোট্ট রেপ্লিকা। মেন রেপ্লিকাটা আরো সুন্দরভাবে আরো বড় করে বাইরে রয়েছে। চলুন বাইরে যাব, আরো দেখাবো। চলুন। তো আমরা এখান থেকে উঠলাম, উঠে এই দিক দিয়ে এসে এটা হচ্ছে সুরাক কাউন্টার। এখানে আপনাকে জুতো খুলে রাখতে হবে, জুতো এবং মোজা খুলে রেখে এই পুরো চারধামটা ঘুরতে হবে। তো চারধাম আপনি জুতো পরে কিন্তু ঘুরতে পারবেন না। জুতো রাখার জন্য একটা ব্যাগ নিয়ে নিতে হবে। বাজারের ব্যাগে আমরা বাজার করতাম, কিন্তু এখানে জুতো রাখতে হবে। চলুন, এই ব্যাগটা নিয়ে কিন্তু আপনাকে নিজেকেই রাখতে হবে জুতো রেখে। আমরা ওইখান থেকে সোজা চলে এসেছি। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন একটা বড় মূর্তি, এইটা হচ্ছে পরশুরামের মূর্তি, যে কিনা রাম এবং বিষ্ণুর অবতার। আর ঠিক উল্টো দিকে আপনারা যদি এদিকে উল্টো দিক থেকে দেখেন, তাহলে দেখতে পাবেন হচ্ছে এদিকে বাবা মহাদেব বসে আছে। আর আমার ডান দিকে একটা মন্দির, যেটা হচ্ছে রামেশ্বরম ধাম, আর আমার বাঁ দিকে একটা মন্দির, যেটা হচ্ছে জগন্নাথ ধাম। এই দুটো ধাম তো দেখতে পাচ্ছেন। এই জগন্নাথ ধামের পিছনে একটা ধাম আছে, যেটা হচ্ছে বদ্রীনাথ ধাম, আর এই রামেশ্বরম ধামের পিছনে একটা আছে, যেটা হচ্ছে দ্বারকা ধাম। তো এটা হচ্ছে বিষ্ণুর 4টে ধাম এখানে পর পর সাজানো আছে।
আমরা একে একে যাব। তার আগে এই নামচি চারধামকে কিন্তু সিদ্ধেশ্বর ধামও বলা হয়। এই যে বাবা মহাদেবের মূর্তিটা দেখছেন, এখানে কিন্তু বাবা মহাদেবকে কিরিটেশ্বর রূপে পুজো করা হয়। তো চলুন আমরা একে একে প্রত্যেকটা ধাম ঘুরবো এবং তারপরে আমরা চলে যাব কিরিটেশ্বর মহাদেবের কাছে দর্শন করতে। এই নামচি চারধাম নিয়ে ডিটেল ভিডিও আমার পেলিংয়ের প্লেলিস্টে অ্যাভেলেবেল আছে। এই ভিডিওটি দেখা শেষ করে ওটি একবার দেখে নেবেন। এই চারধাম থেকে বেরিয়েই বাঁ হাতের রাস্তায় আপনারা নিরামিষ খাওয়ার দোকান পেয়ে যাবেন। এখান থেকে দুপুরে লাঞ্চটা সেরে গাড়িতে উঠে পড়ুন এনজেপি বা শিলিগুড়ির উদ্দেশ্যে, যেখানে সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টা। প্রায় সন্ধ্যে 7টা থেকে 7:30 বেজে যাবে। তাই আপনারা যদি ট্রেনে বাড়ি ফিরতে চান তাহলে রাত 8টার পর ছাড়বে এরম ট্রেনের টাইম দেখে টিকিট কাটুন। এনজেপি বা শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে স্ক্রিনে শেয়ার করা ট্রেনগুলির মধ্যে একটা চুজ করে নিতে পারেন। আপনারা যদি ফ্লাইটে ফিরতে চান তাহলে একইভাবে এনজেপির জায়গায় শিলিগুড়িতে নামুন। সেখান থেকে অটো বা ক্যাবে করে বাগডোগরা এয়ারপোর্ট পৌঁছে যান। আর বাসে করে কলকাতা ফিরতে চাইলে শিলিগুড়ি থেকে অবশ্যই রাত 8টার পর ছাড়বে এরম বাসের টাইম দেখে টিকিট কাটুন। এবার আপনারা যদি 4 দিনে এই ওয়েস্ট সিকিম ও সাউথ সিকিমের ট্যুর করতে চান তাহলে পেলিংয়ের ডে 3তে রাভাংলা যাবার আগে পেলিংয়ের ফেমাস ও ইন্ডিয়ার সেকেন্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ সিংশোর ব্রিজ দেখে তারপর রাভাংলা চলে যান। আর রাভাংলা থেকে নামচি পৌঁছে ওই দিন নামচিতে একটা হোটেলে স্টে করে যান। পরের দিন সকালে হোটেল চেক আউট করে একটা ক্যাব নিয়ে নামচি চারধাম সহ আরও কিছু সাইট সিন প্লেস যেমন স্যামড্রুপসে মনেস্ট্রি, সাই বাবা টেম্পল, রোজ গার্ডেন সহ আরও কিছু প্লেস ঘুরে দুপুরে লাঞ্চ সেরে সোজা চলে আসুন এনজেপি বা শিলিগুড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে। এবার একটু এই পেলিং ট্যুরে খাওয়া দাওয়া নিয়ে একটু ডিটেলসে বলি। পেলিংয়ে 3 দিনের ট্রিপে একজন মানুষের নর্মালি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার মিলিয়ে প্রতিদিন 500 টাকা খরচা হবে। খেচিওপেডি লেকের কাছে নিওপলিটান স্টাইল পিজা অবশ্যই ট্রাই করবেন। পেলিংয়ের লোকাল নুডলস আর মোমো এগুলো কিন্তু ট্রাই করতে ভুলবেন না। এবার কিছু আপনাদের ইম্পর্টেন্ট পয়েন্ট শেয়ার করে রাখি। যদি রিজার্ভ ক্যাবে এনজেপি টু পেলিং যান তাহলে আমি রিকমেন্ড করব যাবার পথেই নামচি চারধাম দেখে রাস্তায় লাঞ্চ সেরে বিকেলে পেলিং পৌঁছান। এতে সময়টা আপনার কাজে লেগে যাবে। আর ফেরার দিন সকালে রাভাংলা যাবার আগে গাড়ি নিয়ে পেলিংয়ের ফেমাস সিংশোর ব্রিজ দেখে তারপর রাভাংলা চলে যান। পেলিংয়ের ক্যাবের জন্য ডিরেক্ট হোটেলেও কথা বলতে পারেন। প্রায় সমস্ত হোটেল থেকেই সাইট সিন বা এনজেপির জন্য ক্যাব ফ্যাসিলিটি দিয়ে থাকে। এনজেপি বা শিলিগুড়ি স্টেশনে আপনারা ক্লোক রুমের অপশন পেয়ে যাবেন আপনার ভারী লাগেজ রাখার জন্য। রিটায়ারিং রুম, ওয়েটিং রুমের ব্যবস্থাও আছে এনজেপি সহ শিলিগুড়ি স্টেশনে। পেলিংয়ে এই মুহূর্তে বাইক রেন্টালের অপশন নেই, তাই বাইকে ঘুরতে হলে আপনাকে শিলিগুড়ি থেকেই রেন্ট নিয়ে পেলিং যেতে হবে। পেলিংয়ের সাইট সিং এর জন্য শেয়ার ক্যাবের অপশন পাবেন না, তাই আপনাকে পুরো গাড়ি বুক করেই ঘুরতে হবে। শিলিগুড়ি থেকে বাইক রেন্ট নিলে অবশ্যই ভালো হেলমেট নেবেন, আর পিলিয়ন থাকলে 2টো হেলমেট অবশ্যই ক্যারি করবেন। এবার আসি মেইন টপিক, বাজেটে। এই বাজেটটি আমি সর্বনিম্ন খরচা মাথায় রেখে বানিয়েছি, তবে আপনার ট্রান্সপোর্ট অপশনের উপর পেলিংয়ের এই পুরো বাজেটটি নির্ভর করবে। সবার প্রথমে কলকাতা থেকে ট্রেনে শিলিগুড়ি বা এনজেপি যেতে ও আসতে স্লিপারে 335 টাকা করে মোট 670 টাকা ধরা হলো। আপনারা কলকাতা ছাড়া অন্য জায়গা থেকে ট্রেন ধরলে এই রেটটি চেঞ্জ হয়ে যাবে। শিলিগুড়ি থেকে 3 দিনের সিকিম নাম্বার প্লেটের বাইক রেন্ট 1000 টাকা করে 3000 টাকা। পুরো ট্রিপে সাইট সিন সহ শিলিগুড়ি টু শিলিগুড়ি বাইকের পেট্রোল বাবদ 1500 টাকা। 2 রাতের একটা নর্মাল বাজেট হোটেল বাবদ 1000 টাকা করে মোট 2000 টাকা। সমস্ত টুরিস্ট প্লেসের এন্ট্রি ও পার্কিং বাবদ আনুমানিক 500 টাকা। 3 দিনের খাওয়া দাওয়া খরচ বাবদ 500 টাকা করে মোট 1500 টাকা ও অতিরিক্ত খরচা আরও 300 টাকা ধরে একজন সোলো ট্রাভেলারের আনুমানিক 9500 টাকা খরচা হবে। এই ট্রিপটি যদি আপনি বাইকে আপনারা 2 জন ফ্রেন্ড করেন তাহলে হোটেল আর ট্রান্সপোর্টের খরচা ভাগ হয়ে এক একজনের আনুমানিক প্রায় 6300 টাকা খরচা হবে। একইভাবে এই ট্রিপটি যদি 2 জন ফ্রেন্ড বা কাপল বাইকে না গিয়ে গাড়ি রিজার্ভ করে ঘোরেন তাহলে শিলিগুড়ি থেকে পেলিংয়ে যাওয়া আসার শেয়ার ক্যাব ভাড়া জনপ্রতি 500 টাকা করে 1000 টাকা। ডে 2 এর সাইট সিন বাবদ 3000 টাকা ও ডে 3 এর সাইট সিন কমপ্লিট করে এনজেপি পৌঁছাতে 5500 টাকা ধরে এক একজনের আনুমানিক 9000 টাকা খরচা হবে। আশা করি আমি সম্পূর্ণ ডিটেলস দিয়ে পেলিংয়ের এই ট্যুর প্ল্যানটা সাজিয়ে তুলতে পেরেছি। অনেক পরিশ্রম করে এই ভিডিওটা বানিয়েছি। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর এতটা পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ফিউচারে এরকম আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তাহলে দেখা হবে আবার একটি অন্য ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।